আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন। রক্তবর্ণের হবে চাঁদ। 2022 সালের পরে সব থেকে দীর্ঘস্থায়ী এই গ্রহণ রাত 9:57 শুরু হবে, চলবে 3.5 ঘন্টা। পূর্ণগ্রাস শুরু রাত 11টায়। দেখা যাবে ভারত সহ বিভিন্ন দেশ থেকে। জানিয়ে বিভিন্ন কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে। প্রত্যেকে ইতিমধ্যেই বসে পড়েছেন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য। কিন্তু কেন ব্লাড মুন, রক্তবর্ণের কেন হবে চাঁদ, বিভিন্ন প্রশ্ন কিন্তু আপামর বাঙালির রয়েছে। আপনাদের জানিয়ে রাখি 2022 সালের পরে সব থেকে দীর্ঘস্থায়ী এই গ্রহণ। এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী সঞ্জীব সেন। সঞ্জীববাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সাথে। এবং প্রথমেই যে প্রশ্নটা প্রত্যেক মানুষের মনে এখন নিশ্চয়ই আসছে যে আমরা ব্লাড মুন কেন বলছি, ঠিক কোন সময়ে চাঁদের রং সব থেকে বেশি লাল হবে? হ্যাঁ, ব্লাড মুন কেন বলছি প্রথমে বলি। সূর্য, পৃথিবী এবং চাঁদ এরা এক সরল রেখায় থাকলেই তো গ্রহণটা হয়, অর্থাৎ সূর্যের আলোয় তো চাঁদ আলোকিত, যার জন্য এই জ্যোৎস্নার যে আমরা আলো দেখি চাঁদের, সেটা সূর্যের আলো চাঁদের গায়ে পড়ে এবং প্রতিফলিত হয়ে পৃথিবীতে পৌঁছে আমরা চাঁদকে আলোকিত অবস্থায় দেখি। এবার সূর্য, পৃথিবী এবং চাঁদ, মধ্যিখানে পৃথিবী, একদিকে সূর্য এবং ঠিক উল্টো দিকে চাঁদ, এরা যখন এক সরল রেখায় আসে তখন পৃথিবীর আলো চাঁদের গায়ে আর পৌঁছাতে পারবে না। অর্থাৎ পৃথিবীর একটা প্রচ্ছায়া কোণ, একটা শঙ্কুর মতো কোণ তৈরি হবে, ছায়া কোণ, যার মধ্যে চাঁদ পুরোপুরি প্রবেশ করবে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। তার মানে পৃথিবী চাঁদকে, পৃথিবী সূর্যের আলোকে পুরোপুরি ব্লক করে। সঞ্জীববাবু, আমরা আবারও আসবো আপনার কাছে। আপনার অডিও আমাদের কাছে ক্লিয়ার আসছে না, আমাদের দর্শকদেরকে জানাবো আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন, যা দেখার জন্য ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকেই ছাদে বসেছেন, তারা চোখ রেখেছেন, কারণ রক্তবর্ণের হবে চাঁদ, যার ঝলক না পেলেই নয়। 2022 সালের পরে সব থেকে দীর্ঘস্থায়ী এই গ্রহণ ঠিক রাত 9:57 শুরু হচ্ছে, চলবে 3.5 ঘন্টা, অর্থাৎ দীর্ঘ সময় ধরে। আর পূর্ণগ্রাস হবে ঠিক রাত 11টায়। দেখা যাবে ভারত সহ বিভিন্ন দেশ থেকে। এবং ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকার জন্য প্রত্যেকেই কিন্তু ভিড় জমিয়েছেন। গত বহু বছরে আমরা এত দীর্ঘ সময় ধরে কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখিনি। আর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কিন্তু অনেকটাই, অর্থাৎ দীর্ঘ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একটা বিরল ঘটনা। এটা যেহেতু একটা মহাজাগতিক একটা ঘটনা, আমাদের কোনো কন্ট্রোল নেই। সূর্যের আলো পড়েছে পৃথিবীতে, পৃথিবীর ছায়াটা পড়েছে চাঁদে, চাঁদটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে চোখের সামনে। আমি এনকারেজ করবো প্রত্যেকে যেন একবার দেখে, অপূর্ব লাল টকটকে চাঁদটা দেখা যাবে। এটাতে মানুষ খানিকটা বিশ্বের সঙ্গে একাত্ম বোধ করবে যে না, আমরাও মহাবিশ্বের অংশ। প্রশ্ন হচ্ছে এটা লাল কেন? সূর্যের যে ডাইরেক্ট আলোটা যেহেতু পৃথিবী ব্লক করে দিচ্ছে, পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে তার মধ্য দিয়ে যখন সূর্যের আলোটা যাচ্ছে, বায়ুমণ্ডলের মধ্যে প্রচুর ধুলোকণা আছে। সেই ধুলোকণা কি করে, সূর্যের আলোর মধ্য থেকে নীল আলোটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়, লাল আলোটাকে পাঠায় চাঁদের দিকে। ফলে এই লালটা গিয়ে চাঁদে পড়ে, চাঁদটা থেকে আমরা আবার দেখতে পাই চাঁদটা লাল আলো হয়েছে। আবারও আমরা সঞ্জীব বাবুর থেকে একটু বোঝার চেষ্টা করব। সঞ্জীব বাবু, যেমনটা আমরা শুনছিলাম যে নিখুঁত এক মহাজাগতিক সরল রেখায় পৃথিবী, সূর্য এবং চাঁদ চলে আসেন, ব্লাড মুনের ব্যাখ্যা আমরা বুঝছিলাম। কিন্তু কোথাও না কোথাও একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকের মনে আছে, এই যে গ্রহণ নিয়ে তো একটা কৌতূহল, একটা বিভ্রান্তি সবারই রয়েছে। বিভিন্ন এই বিভ্রান্তি এবং কৌতূহল নিয়ে তো কুসংস্কারও জন্ম নেয়। এই যেমন ধরুন একটা নির্দিষ্ট সময়, সেই সময় খাওয়া দাওয়া করা যাবে না, ঠিক কী কী কুসংস্কার নিয়ে বিভিন্ন কুসংস্কার সামনে আসছে? না, দেখুন, এটা একটা মহাজাগতিক ঘটনা। এটা প্রায়শই ঘটছে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আমরা মাঝে মাঝেই দেখি। কিন্তু এই মহাজাগতিক ঘটনার ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কারের কথা বলা হচ্ছে, যে এই সময় খাওয়া যাবে না, এই সময় শোয়া যাবে না, এই সময় বাইরে বেরোনো যাবে না, গর্ভবতী মহিলাদের এই ধরনের প্রিকশনারি মেজার বা প্রিকশন নিতে হবে, এইগুলোর কিন্তু কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা নেই। এটা একটা প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা। এটার এই কুসংস্কার থেকে দূরে থেকে এই মহাজাগতিক ঘটনাকে প্রত্যক্ষ করা উচিত, এর নান্দনিক দৃশ্যটাকে উপভোগ করা উচিত।
যে ধরনের কুসংস্কারের কথা আমরা শুনি তার কিন্তু বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা নেই। একেবারে এই কুসংস্কারের বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা নেই, যেমনটা আপনি বললেন। এবং আরো একটা প্রশ্ন, ঠিক কারা কারা কোন জায়গা থেকে দেখতে পাবেন? দেখুন, এটা এই যে গ্রহণটা হচ্ছে, এটা বিশ্বের একটা বিস্তীর্ণ অঞ্চল থেকে এই গ্রহণটা দেখা যাচ্ছে। তার মধ্যে পড়ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের একটা বিস্তীর্ণ অঞ্চল। অর্থাৎ প্রচুর সারা পৃথিবী জুড়ে প্রচুর লোক এই গ্রহণটি দেখছেন, কোথাও আংশিক, কোথাও পূর্ণগ্রাস, আংশিক সহ পূর্ণগ্রাস সহ পুরোটা। যেমন আমরা ভারতবর্ষে আংশিক থেকে শুরু করে পূর্ণগ্রাস এবং তার শেষ অবধি পুরোটাই দেখতে পাচ্ছি। একটা বিস্তীর্ণ অঞ্চলে পৃথিবীর এই গ্রহণটা দেখছে। এবং যেহেতু পূর্ণগ্রাসের স্থায়িত্ব 1 ঘন্টা 22 মিনিট এবং পুরো আংশিক গ্রহণের শুরু থেকে শেষ অবধির স্থায়িত্ব হচ্ছে 3.5 ঘন্টা, সুতরাং অনেকক্ষণ ধরে এই গ্রহণটা দেখা যাবে এবং এই দৃশ্যটা সবাই উপভোগ করা উচিত। বেশ, ধন্যবাদ।